আচ্ছা, তাহলে আমরা বেসিক্যালি কি জানতে যাচ্ছি জানি, প্রবাবিলিটি অ্যান্ড সার্টেনিটি উইথ মডেল ভার্বস, রাইট? তাহলে এখন আমাকে একটু বুঝতে হবে যে প্রবাবিলিটি কি বা হোয়াট ডাজ ইট মিন। হোয়াট ডাজ ইট? প্রবাবিলিটি হচ্ছে কোনো কিছুর সম্ভাবনা, অর্থাৎ হাউ লাইকলি সামথিং ইজ, মানে কোনো কিছু কত পার্সেন্ট ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা কিরকম, এটা। তাহলে এইখানে কোন কোন শব্দগুলো ব্যবহার হতে পারে, যেমন হচ্ছে মেই, রিপিট আফটার মি, মেই, মাইট, কুড, মাস্ট, কান্ট, ইটিসি। কি জানি? টু এক্সপ্রেস ডিফারেন্ট লেভেলস অফ প্রবাবিলিটি অর সার্টেনিটি। তাহলে এখন চলো আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে মডেল ভার্বস অফ প্রবাবিলিটি। মডেল ভার্বস অফ প্রবাবিলিটি মানে সম্ভাবনার যে মডেল ভার্বগুলো আছে সেগুলো আমরা দেখব। তাহলে বর্তমানের সম্ভাবনা এবং ভবিষ্যতের সম্ভাবনা বোঝানোর জন্য কি বললাম, বর্তমানের কোনো কিছু সম্ভাবনা বা ভবিষ্যতে কোনো কিছু সম্ভাবনা বোঝানোর জন্য আমরা যেই মডেলসগুলো ব্যবহার করি সেটা হচ্ছে যে রিপিট আফটার মি, মে, মাইট, কুড। দ্যাট মিন্স হতে পারে, কি জানি? হতে পারে। আচ্ছা, কতটুকু হতে পারে খেয়াল করি। এই যে মে, রিপিট, মে, মাইট, কুড, এটা হচ্ছে 30 to 60% হতে পারে। কত পার্সেন্ট? 30 to 60% পসিবিলিটি। ঠিক আছে, কোনো কিছু ঘটার সম্ভাবনা। যেমন আমি যদি বলি আই মে গো টু ঢাকা, আমি ঢাকায় যেতে পারি। এই যেতে পারি আমি আসলে কতটুকু বোঝাতে যাচ্ছি? 30 to 60%। আমি কিন্তু 100% না, ঠিক আছে? তাহলে আই কুড গো দেয়ার, আই কুড গো দেয়ার, আই কুড গো দেয়ার, এটা হচ্ছে অনেক সময় অতীতে আমি যেতে পারতাম, এরকম হতে পারতো, বাট এখানে তো আমরা পসিবিলিটি পারতেছি, এখানে কোনো সক্ষমতা বা অক্ষমতা নিয়ে কথা হচ্ছে না, ঠিক আছে? সুতরাং যখন নিশ্চয়তার ব্যাপারে আসবে তখন কুডের অর্থ অতীত হবে না, বরং এটা পার্সেন্টেজ হবে। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে ধরে আই কুড গো, এটা অতীত। যদি কুডের অর্থ সক্ষমতা নিয়ে কথা হয় তাহলে হবে হচ্ছে যে আমি যেতে পারতাম, আর যদি কুডের অর্থ সম্ভাবনা নিয়ে কথা হয় তাহলে হবে যে আমি যেতে পারি, 30 to 60% সম্ভাবনা আছে আমার যাওয়ার। ঠিক আছে, এবং সেটা বর্তমানে বা ভবিষ্যৎকে বোঝাবে, সেটা অতীত না। ক্লিয়ার? রিপিট আফটার মি, শি মে কাম টু দ্য পার্টি, সে হয়তো পার্টিতে আসতে পারে। She might, it might rain later, পরে বৃষ্টি হতে পারে। Anyone could win this game, এই যে কেউ এই খেলায় জিততে পারে, মানে টান টান একটা উত্তেজনা অবস্থান করতেছে, বলা যাচ্ছে না যে কে জিততে পারে। That time we can say যে কেউ এই খেলায় জিততে পারে। তাহলে anyone could win this match। ঠিক আছে, এখন এখানে স্যার তাহলে কুডের অর্থ কি, আমি কিভাবে বুঝবো যে মানে সম্ভাবনা বোঝাচ্ছে? আরে ভাই, খেলার সামনে বসে কি কে বলতে যে না এনিওয়ান কুড উইন, যে কেউ জিততে পারতো, জিততে পারে, মানে এখানে তো সক্ষমতা বোঝাচ্ছে না, এখানে পার্সেন্টেজ বোঝাচ্ছে। তো এই তো হচ্ছে যে আনসার্টেন বা 30 to 60% পসিবিলিটি। ঠিক আছে, এবার আসি পাস্ট পসিবিলিটি, অতীতের সম্ভাবনা। স্যার তাহলে এটা মানে এরকম কি হবে যে পারতো, হতে পারতো, এই যেমন ওর বিয়েটা হতে পারতো কিন্তু হয় নাই। ভালো করে বোঝার চেষ্টা করি। সক্ষমতার ক্ষেত্রে ক্যান হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের মিনিং দেয়, কুড হচ্ছে পাস্টের মিনিং দেয় সক্ষমতার ক্ষেত্রে, আর প্রবাবিলিটির ক্ষেত্রে কুড হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের মিনিং দেয়, আর কুড হ্যাভ কিসের মিনিং দেয়? অতীতের মিনিং দেয়। ঠিক আছে, তাহলে she may have forgotten the meeting, সে হয়তো মিটিংটা ভুলে গেছে। সে স্টেশনে ছিল বলে আমি ধারণা করছি, ছিল, আমি আসলে শিওর না, অতীত ঘটনা চলে গেছে। তাহলে কি হবে? he might have been at the station, they could have been lost the match, তারা হয়তো ম্যাচটা হেরে গিয়েছে, হয়তো হেরে গিয়েছে, অতীতের ঘটনা বলা হচ্ছে। আমি শিওর না, আমি জানি না সঠিক তথ্যটা,
আমি ধারণা করছি তারা হয়তো হেরে গিয়েছে, অতীতের ঘটনা। আর যদি আমি ভবিষ্যৎ নিয়ে ধারণা করি যে তারা হয়তো ম্যাচটা হেরে যাবে, কি হবে? দে কুড লস্ট হবে, লস, ভেরি গুড, দে কুড লস দ্য ম্যাচ, তারা হয়তো হেরে যাবে আমি ধারণা করছি। আর অতীতে আমি ধারণা করছি হয়তো তারা হেরে গিয়েছে, could have lost, ক্লিয়ার? এটা হচ্ছে পাস্ট পসিবিলিটি। এখন আমরা দেখব, বলো আমার সাথে, should, ought to। ought to এর ব্যবহারটা আসলে খুবই কম, সুরের ব্যবহারটা অনেক বেশি দেখা যায়। ওকে, তাহলে এটা বেসিক্যালি সম্ভাবনা দেয় হচ্ছে 70 to 80%। কত পার্সেন্ট সম্ভাবনা দেয়? 70 to 80% সম্ভাবনা দেয়। আচ্ছা, যেমন বলো, দ্য ট্রেন শুড অ্যারাইভ সুন, ট্রেনের শিগগিরই আসার কথা, মানে ট্রেনটা খুব দ্রুত তাড়াতাড়ি আসার কথা, লেট না করে তাড়াতাড়ি আসার কথা। আবার দ্য মেডিসিন, হ্যাঁ, দিস মেডিসিন ought to help you, তাহলে কি করার কথা? এই ঔষধ তোমাকে সাহায্য করার কথা, এই ওষুধ তোমাকে সাহায্য করার কথা। বা দিস মেডিসিন শুড হেল্প ইউ, অর্থাৎ একটা ওষুধ খেয়েছো, আমি বলতেছি যে, ও বলছে যে কাজ হচ্ছে না, তখন আমি বলছি যে না, এই ওষুধতে কাজ হওয়ার কথা, হ্যাঁ, দিস মেডিসিন শুড হেল্প ইউ। অর্থাৎ আমি কিন্তু 100% না, আবার আমি কিন্তু একদমই সম্ভাবনা না এরকমও না, আমি 70 to 80%, এটা তো করার কথা। বোঝা যাচ্ছে? ওকে,